নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আজকে আমি বানিয়েছি নিরামিষ আলু পেঁপের দম। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, আর যে কোনো রুটি, লুচি, পরোটা বা ভাতের সঙ্গেও দুর্দান্ত মানানসই। তো চলো পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো দেখো, পেঁপের দম বানানোর জন্য আমি এখানে দুটো পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেগুলোকে কেটে নেব। একটা পাত্রে জল নিয়েছি। এই পেঁপেগুলো কিন্তু আমাদের ঘরে গাছের, দুটো নিয়ে এসেছিলাম তরকারি বানানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত একটাতেই রান্না করতে হয়েছিল আমাকে। তো দেখো, খোসাগুলো ছাড়িয়ে নেব। আমার পাকা পেঁপের থেকে কাঁচা পেঁপেটা কিন্তু তরকারি করে খেতেই ভালো লাগে। পাকা পেঁপে কিন্তু আমার মোটেও পছন্দ নয়। আমার মতো কার কার পাকা পেঁপে পছন্দ নয়, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো দেখো, পেঁপেগুলোকে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। পেঁপে যত ছোট ছোট টুকরো করে কাটা যাবে ততই কিন্তু সেদ্ধ ভালো হয়। তো দেখো, এইরকম সমস্ত পেঁপে আমি কেটে নেব। তো দেখো, পেঁপে আমার কাটা হয়ে গেছে। আর দেখো, দুটো নিয়েছিলাম, একটা কিন্তু হাফ পাকা হয়েছে। তারপরে আবারও একটা বিছিয়ে নিয়েছিলাম গাছ থেকে। দেখো, এটা কিন্তু পুরো পেকে গেছে। তো চলো একটা দিয়েই রান্না করব। আর দেখো, আলুও কেটে নিলাম। দুটো আলু, ছোট দুটো আলু দিয়েছি। এইভাবে আলু আর পেঁপে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এদিকে দেখো, মশলা একটা বানাবো, তার জন্যে জিরে, আদা, কাঁচা লঙ্কা আর তেজপাতা শিলনোড়ায় বেটে নেব। শিলনোড়ায় বাটতে কিন্তু আমার ভালো লাগে, আর আমাদের ঘরে বেশিরভাগই শিলনোড়ায় বেটে রান্না করা হয়। সবাই জানেন, শিলনোড়ায় বাটলে কিন্তু তার স্বাদ সবসময় আলাদা হয়। তো দেখো, 5-6টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো আদা, আর নিয়েছি 1 চামচের মতো গোটা জিরে, দুটো ছোট তেজপাতা। তেজপাতা ফোড়নে না দিয়ে এইভাবে যদি বেটে রান্না করলে নিরামিষ তরকারিতে টেস্ট কিন্তু খুবই সুন্দর হয়। তো দেখো, মশলাগুলোকে আমার বাটা হয়ে গেছে। এবারে মশলাগুলোকে তুলে নেব। এই নিরামিষ পেঁপের তরকারি আমিষের থেকে নিরামিষটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো চলো, মশলা বাটা হয়ে গেছে। এবারে উনুন ধরিয়ে নিয়ে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি একটু জল। পেঁপেগুলোকে সেদ্ধ করে নেব। পেঁপে সরাসরি ভাজলে কিন্তু শক্তই থেকে যায়, তাই প্রথমে যদি একটু হাফ সেদ্ধ করে নেন 2-3 মিনিটের মতো, তাহলে কিন্তু পেঁপেটা খেতে কিন্তু সুন্দর লাগে আর খুব সফটও হয়। তো দেখো, নুন দিয়ে দিলাম। নুন দিয়ে 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এদিকে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কুচিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একটু গ্রেট করে নিয়েছি। তো দেখো, পেঁপে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি কিন্তু ছেঁকে নেব। জলটা কিন্তু ফেলবো না, একটা ঝুড়ির মধ্যে আমি ছেঁকে নেব। আর দেখো, হাফ সেদ্ধ হয়ে গেছে। জলটা কিন্তু আমি ফেলবো না, তরকারিতে পরে ব্যবহার করব। আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন আর নাও করতে পারেন। তো দেখো, ছাঁকা হয়ে গেছে। এবারে কড়াইটাতে দিয়ে দেব তেল। সাদা তেলে রান্না করব, আপনারা চাইলে সর্ষের তেলেও যে কোনো তেলে করতে পারেন। তো দেখো, তেলটা একটু বেশি দিয়েছি, কারণ আলু আর পেঁপেগুলোকে একটু ভেজে নেব। ভাজার আগে তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, যাতে ধরে না যায়। এবারে আলু পেঁপেগুলোকে দিয়ে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। হালকা একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে পেঁপে রান্না করলে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। তো দেখো, পেঁপে আলু ভাজা হয়ে গেছে, কালার একটা হালকা গায়ে ধরে গেছে আর ফুটো ফুটো হয়ে গেছে। এবারে আমি একটা ছাঁকনির সাহায্যে আমি তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যে আমি তেল আর দেবো না, অনেকটাই তেল আছে। সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 2টো এলাচ, 2টো লবঙ্গ আর ছোট একটা দারচিনি। এবারে এলাচ থেকে ভালো একটা সেন্ট বেরোলে আমি এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। নিরামিষ তরকারিতে আদা প্রথমে দিলে কিন্তু গায়ে এসে পড়ে। যদি তেলের মধ্যে আগে হলুদ গুঁড়ো
বা মশলা দেওয়ার পরে যদি ভুলে যান, মশলা দেওয়ার পরে যদি মনে পড়ে, তাহলে মশলার সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে তাহলে আদা গায়ে এসে পড়ে না। তো দেখো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে 1 মিনিটের মতো একটু কষিয়ে নেব। নিরামিষ মশলা কিন্তু খুব বেশিক্ষণ কষালে তার সেন্ট থাকে না। এবারে দেখো 1 মিনিটের মতো ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম টমেটো বাটা। এবারে টমেটোটা দিয়ে আমি আবারও 30 মিনিটের মতো ভেজে নেব। তো দেখো 30 মিনিটের পরে ভাজার পরে আমি এখানে গুঁড়ো মশলা দেব। গুঁড়ো মশলা যেগুলো রেগুলার ঘরে ব্যবহার হয় সেগুলোই দেব। দিয়ে দিলাম 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর 1/4 টিস্পুন দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/4 টিস্পুন দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আগেও দিয়েছি, সেই বুঝে কিন্তু দিতে হবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিলাম, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো দেখো এবারে যাতে মশলাটা পুড়ে না যায়, একটু সামান্য জল দিয়ে মশলাটাকে ফুটিয়ে নেব। পেঁপে আলুর দমে কিন্তু আর বেশি মশলা দিলে ভালো লাগে না, তাই এই রকম সিম্পল রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো দেখো ফুটিয়ে নিয়েছি মশলাটাকে, খুব ভালো করেই কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো একটু চিনি, 1/2 চামচের মতো চিনি দেব। চিনিটা যেহেতু টমেটো দিয়েছি ব্যালেন্স করার জন্যে দেব। আর পেঁপে তরকারিটা একটু চিনি থাকলে হালকা একটু মিষ্টি মিষ্টি হলে খেতেও ভালো লাগে। তো দেখো কষানোর পরে কিন্তু আমি দিয়ে দেব আলু আর পেঁপে, ভেজে রাখা আলু আর পেঁপে দিয়ে দিলাম। নুনটা এখন দেবো না, নুনটা যেহেতু ভাজার সময় আবার সেদ্ধ করার সময় দিয়েছি, সেই জন্যে ঝোল যখন করব তখন দেব। তো দেখো বেশ কিছুক্ষণ 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে মাঝে কিন্তু জল দিয়ে আমি পেঁপেটাকে কষিয়েছিলাম। কষানোর পরে তারপরে আবার দিয়ে দিয়েছি ঝোলের জন্য জল। জলটা আমি বেশি দিইনি, এরকমই রেখেছি। এবারে আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তো দেখো ফুটে উঠেছে। এবারে দিয়ে দেব নুন। নুনটা একটু কম মনে হয়েছে, তাই অল্প একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। আর দিয়ে দেব ঘি। ঘি নিরামিষ তরকারিতে ঘি দিলে কিন্তু ভালো সুন্দর একটা ফ্লেভার বেরোয়, আর তার সঙ্গে সঙ্গে স্বাদও কিন্তু খুব ভালো লাগে। আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ঘিটা। হয়ে গেছে তরকারি। নামানোর আগে আমি দিয়ে দেব 1/2 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো। শাহি গরম মশলা গুঁড়ো ইউজ করেছি, যে কোনো গরম মশলা গুঁড়ো ইউজ করতে পারেন। তো দেখো তরকারি হয়ে গেছে, আমি কিন্তু এবারে নামিয়ে নেব। জল মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হওয়ার পরে এটা অনেকটাই জমে যায়, খুবই সুন্দর লাগে খেতে। আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও এইভাবে করে দেখার। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।